যেমনটি বলছিলেন, আগামী ৫ মে টাঙ্গাইলের ৪টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৪টি উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে টাঙ্গাইলের গোপালপুর, বাসাইল, সখীপুর ও মির্জাপুর উপজেলায়, এই ৪টি উপজেলায় এই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে টাঙ্গাইলের যে একটি উপজেলা রয়েছে গোপালপুর, যেটি প্রথম ধাপে হওয়ার কথা ছিল, সেই নির্বাচনটি এই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যিনি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে, তিনি মারা যাওয়ার কারণে এই নির্বাচনটি স্থগিত হয় এবং পরবর্তীতে এই যে চতুর্থ ধাপ, এই চতুর্থ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যে কারণে কিন্তু এই ধাপে ৪টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এই উপজেলার মধ্যে যদি আমি একটু আপনার মাধ্যমে দর্শকদের একটু সংক্ষিপ্ত তথ্য জানাতে চাই, এই ৪টি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ২০ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১১ জন। এর মধ্যে গোপালপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই উপজেলায়, শুধু গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও এই যে ৪টি উপজেলা, এই ৪টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯,৮৯,৬৭০ জন। এছাড়াও আমি কয়েকদিন আমাদের লক্ষ্য করেছি যে এই যে ৪টি উপজেলায় যে নির্বাচন, এই নির্বাচনের যে সাধারণ ভোটার রয়েছেন, তাদের কিন্তু এই যে প্রার্থী রয়েছেন, তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে ভোট, সেই ভোট পাঠানোর জন্য তারা কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তারা বিভিন্ন গ্রামগঞ্জ শহর গ্রাম বাড়ি ঘর তারা কিন্তু চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা এই প্রতিশ্রুতির মধ্যে তাদের ভোটের মাধ্যমে নিশ্চিত করতে যাচ্ছেন জয়ের বিষয়টি। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। শোভন। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী এম কে রানা। রানা, পটুয়াখালী নির্বাচনের কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ শোভন, আপনাকে শুরুতেই জানিয়ে রাখি যে গত ২৯শে মে যে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি এই ৩টি উপজেলায় যে নির্বাচন হওয়ার কথা ছিল, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু সেই নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে সেই নির্বাচনের তারিখ কিন্তু আগামী ৯ জুন কিন্তু রাখা হয়েছে। ফলে কিন্তু তৃতীয় ধাপের নির্বাচন পটুয়াখালীতে কিন্তু চতুর্থ ধাপে চলে গিয়েছে এবং পটুয়াখালীতে চতুর্থ ধাপের যে নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন ছিল, সেটি কিন্তু আগামী ৫ই মে অনুষ্ঠিত হবে। সেখানে কিন্তু পটুয়াখালীতে ২টি উপজেলা কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কলাপাড়া এবং রাঙ্গামালী উপজেলা। এই দুটি উপজেলা কিন্তু দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু আসলে বিভিন্ন বিধ্বস্ত কিন্তু এই দুটি উপজেলা বিভিন্ন ভেরিবাদ, রাস্তাঘাট কিন্তু ভেঙে গিয়েছে। এই ফলেও তারপরেও কিন্তু বিভিন্ন প্রার্থীরা কিন্তু এই বিভিন্ন মেঠো পথ, কাদা পথকে উপেক্ষা করে কিন্তু তারা প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে কিন্তু গিয়ে তাদের ভোট প্রার্থনা করছেন এবং প্রার্থীরা বিভিন্ন ভোটারদের কাছে কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামীতে নির্বাচিত হলে তিনি কি কি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন, সে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া পটুয়াখালী সদর উপজেলায় কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে বন্ধ থাকার, স্থগিত থাকার পরেও কিন্তু আগামী ৯ জুন যে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু দুমকি উপজেলায় কিন্তু ১২ জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মির্জাগঞ্জ উপজেলায় কিন্তু আসলে ১৩ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া যদি বলতে হয়, পটুয়াখালী সদর উপজেলায় কিন্তু আসলে ১৫ জন প্রার্থী কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাতে পটুয়াখালী এবং টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।